গত কয়েকদিনে আমি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেছি। এমন একটি কঠিন সময় ইতালির জন্য গুরুত্বপূর্ণ হলো সেই সব স্থানে উপস্থিত থাকা যেখানে আমাদের নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘাতের নতুন পর্যায় শুরুর পর এটি কোনো ইউরোপীয় নেতার প্রথম উপসাগর সফর এবং এটি শুধুমাত্র প্রতীকী সফর নয়। অবশ্যই আমরা অংশীদার ও বন্ধু দেশগুলোর প্রতি সংহতির বার্তা দিতে চেয়েছি, যারা ইরানের পক্ষ থেকে চলমান অযৌক্তিক হামলার শিকার হচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য শুধু সমর্থন জানানো নয়, বরং বাস্তব সমস্যাগুলো মোকাবিলায় সহায়তা করা এবং ইতালির জাতীয় স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করা। উপসাগর অঞ্চলে অস্থিতিশীলতা বাড়লে তা শুধু আন্তর্জাতিক ভারসাম্যকেই প্রভাবিত করে না, বরং জ্বালানির দাম, ব্যবসার খরচ, কর্মসংস্থান এবং শেষ পর্যন্ত পরিবারের ক্রয় ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। বৈশ্বিক জ্বালানি বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে উৎপাদন এবং পরিবহন ব্যর্থ হলে সবার জন্য দাম বাড়ে। এমন কি পরিস্থিতি খারাপ হলে ইতালিতেও জ্বালানি সংকট দেখা দিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, শুধু কাতারই ইতালির মোট চাহিদার প্রায় 10% গ্যাস সরবরাহ করে এবং পুরো উপসাগরীয় অঞ্চল ইতালির প্রয়োজনীয় তেলের প্রায় 15% নিশ্চিত করে। এই কারণেই আমি এখানে এসেছি যেসব দেশের সঙ্গে ইতালির দীর্ঘদিনের কূটনৈতিক কৌশলগত সম্পর্ক রয়েছে তাদের নেতাদের সঙ্গে আলোচনা করতে। আমরা আলোচনা করছি কিভাবে সহযোগিতা জোরদার করা যায়, কিভাবে উত্তেজনা কমানো যায় এবং দ্রুত জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা যায়, বিশেষ করে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশের জ্বালানি তেল পরিবাহিত হয়। এই ক্রমশ অস্থিতিশীল বিশ্বে জাতীয় স্বার্থ রক্ষা মানে হলো নির্ভরযোগ্য অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা, বিশেষ করে সেই সব অঞ্চলে যেগুলো সরাসরি আমাদের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করে। আর ঠিক সেটাই আমি করছি, কারণ আমার পররাষ্ট্রনীতি কোনো দূরের বিষয় নয়। এটি ইতালিকে, ইতালির কর্মসংস্থানকে এবং আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার একটি বাস্তব উপায়।